So hey guys, what is up people? Welcome back to my YouTube channel Nahid NTV Skills, and here I am back with another daily vlog. So এই ব্লগটা ছোটখাটো হবে কারণ রিসেন্টলি আমি ভান্ডারিতে গিয়েছিলাম একটা রাইডে প্লাস স্টান্ট করার জন্য। তো ভান্ডারির যে কিছু স্টান্ট রাইডার আছে তো তারা হচ্ছে গিয়ে বিএসবি গ্রুপে জয়েন হয়ে তারা স্টান্ট করে ওইখানে ভান্ডারিয়াতে। তো তারা মূলত আমাকে অনেকদিন ধরে ইনভাইট করতেছে, ভাই একটু আসেন স্টান্ট করেন, ভাই একটু বিট করেন, মানে অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছে। তো তাদের রিকোয়েস্টটা রাখার জন্য সেদিনকাল আমি সেই রাইডে গিয়েছি এবং সেখানে গিয়ে অনেক মজা করেছি, স্টান্ট করেছি, তাদের সাথে ভালোটা টাইম স্পেন্ড করেছি। তো সেটা আপনারা ইন দ্য ব্লগে দেখতে পারবেন। তো যা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন উইথ বেল আইকন, এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। সো আমি ভান্ডারিয়া রাইডে গিয়েছিলাম মূলত আমার এই বডি বিল্ডার বন্ধু নাইমের সাইকেল দিয়ে। আর সেদিন ছিল প্রায় বৃষ্টি ভেজা ওয়েদার, কারণ আমার সাইকেল বিল্ড হচ্ছিল, যার জন্য আমি সাইকেল নিয়ে যেতে পারিনি, তাই নাইমের সাইকেল নিয়ে আর কি রাইডে গিয়েছিলাম। প্রায় 10 কিলোমিটারের রাস্তা, মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি রাইড দিয়ে মূলত আমি ভান্ডারিতে পৌঁছেছি। এবং ভান্ডারির এই জায়গাটা আমার কাছে খুব বেশি পছন্দের, এখানে অনেক দেশি বিদেশি অনেক রকম মাছ থাকে পুকুরে। ভান্ডারিতে আসলে মূলত সবার আগে আমি এখানে একটু আগে আসি, কারণ এখানে মাছগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। তো এখন হচ্ছে কি আমি একটু হাঁটতেছি, ওরা এখনো আসে নাই, তো ওরা অনেক একটু লেট করতেছে। ওরা এখানে স্থানীয়, বাট আমি দূর থেকে আসছি, ওরা একটু তাড়াতাড়ি আসা উচিত ছিল, বাট ওরা আমার জন্য একটু লেট করে আসতেছে। যাই হোক, সমস্যা নাই। তো আমি একটু রেস্ট করতেছি এই জায়গায়, ওরা আসুক, তারপর আপনাদের সাথে ওদের সাথে মিট করাই দেবো। তো সবাইকে পরিচয় হবেন, তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন। তো আমি আপনাদেরকে কাছ থেকে একটু মাছগুলো দেখানোর চেষ্টা করতেছি যে কত সুন্দর সুন্দর কালারফুল মাছ আছে এই পুকুরে। বেশ বড় বড় অনেকগুলো মাছ আছে, আর মাছগুলো মানে হাত দিয়ে পানিতে নাড়া দিলেই মাছগুলো কাছে চলে আসে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। সো গাইস, এই হচ্ছে আমাদের জাবেদ, আর তোমার নাম? ইয়ামিন। তোমার নাম? আবির। তো এরা হচ্ছে ভান্ডারিয়া সাইকেল স্টান্ট রাইডার। তো মূলত যার সাথে বেশি কথা হয়ে রয়েছে এইটা জাভেদ। ওর সাইকেলটা, ও প্রথমবার যখন আমি আসছি ওর সাইকেলের অবস্থা খুবই খারাপ ছিল, মানে ওর সাইকেলটা কিছুই হইতো না, কিছু না, একদম নাথিং বলা যায়। বাট আজকে আমি যে আসছি, আজকে সাইকেলটা দেখাই যে ওর গ্রিপসটা দেখেন কি গ্রিপ লাগাচ্ছে, দেখছেন? এই তারপর হচ্ছে ব্রেকস দেখেন, তারপর হচ্ছে এই পাশে ব্রেক দেখেন, এটা হচ্ছে Shimano M315। তারপরে গ্র্যাভিটি জোন থেকে এইটাও গিভ হইতে পাইছে এই হ্যান্ডেলবারটা। তারপর সাসপেনশন দেখেন, রক শকের সাসপেনশন, ভালো ভালো পার্টস দিয়ে বিল্ড করছে। ক্র্যাঙ্ক আছে সিঙ্গেল ক্র্যাঙ্ক, এই যে দেখতে পাচ্ছেন। এই যে 9 স্পিডের ক্যাসেট। তারপর ডেরাটার নর্মাল ডেরার, আমরা সবাই 9 স্পিডের গাছ টিজেড ইউজ করি, এটা আমাদের একটা জাতীয় অবস্থা হয়ে গেছে। আর সব থেকে বেশি জিনিস হচ্ছে MT-006 ARC হাব, আর 203 mm রোটর আছে। তো আরেকটা সাইকেল আছে ছোটো ভাইয়ের, এটাও সুন্দর একটা সাইকেল আছে, যে মিশু ফ্রেম দিয়ে বিল্ড করা, দেখতে পাচ্ছেন সাইকেলটা। আমার কাছে খুব ভালো লাগছে তোমাদের এই যে কম্বাইনেশন যেটা চলতেছে তোমাদের স্টান্ট রাইডিংয়ের জন্য, এটা আসলে খুবই একটা ভালো বিষয়। আমি এই জিনিসটা সাপোর্ট করি। চালাই যাও তোমরা, ভান্ডারের ভিতরে স্টান্ট রাইডিং করো, আমি এটাই চাই। আমরা তো পিসপুর দিকে আসি, তোমরা এদিকে করো, ঠিক আছে? এটাই আমি চাই। তো গাইস চলুন, এবার আমরা এই সাইকেলগুলো নিয়ে আমরা এখন কিছু স্টান্ট প্র্যাকটিস করবো, আপনাদের সাথে এনজয় করব। তো চলুন শুরু করা যাক। সো গাইস, এই হচ্ছে জাবেদের সাইকেল। তো এই সাইকেল দেখুন আমি একটু হুইলি করার চেষ্টা করব। লেটস ট্রাই। ওর হচ্ছে পিছনে 203 mm, তার উপর আছে MT-315। তো তার জন্য অনেক হার্ড ব্রেকস, তো মানে আমার একটু ব্যালেন্স করতে অসুবিধা হচ্ছে, যেহেতু আমি অনেক দিন পরে প্র্যাকটিস করতেছি। আবার ট্রাই করি। এই তো হচ্ছে মোটামুটি। ওরে বাবা। এরপরে মূলত জাবেদ সহ তার সকল মেম্বাররা আমাকে বিভিন্ন স্টান্ট পারফর্ম করে দেখালো যে কে কী কী আনলক করেছে, কতটুকু ভালো আর কি উন্নতি করতে পেরেছে। তো সবাই ভালোভাবেই আর কি প্র্যাকটিস করতেছিল। আমার দেখে খুবই ভালো লাগলো, ওদের এই যে মোটিভেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওদের মধ্যে জাবেদ একটু বেশি আনলক করেছে, যেটা আমার মনে হলো। ওরা আর কি সেফটি ছাড়া স্টান্ট করতেছিল, যেটা একটু খারাপ লাগছিল, কারণ ওরা এখনও হেলমেট কিনে নেয় অনেকে। তো এক পর্যায়ে ওরা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যে এটা বানি হ্যাপ দেখাতে আমাকে। তো আমি দুইজনের উপর দিয়ে এটা বানি হ্যাপের শট ওদের দেখালাম। অ্যান্ড সরি ফর দ্য সেফটি, কারণ ওরা অনেকে হেলমেট আনে, তাই আমার হেলমেট আনার কথা খেয়াল ছিল না, যার জন্য হেলমেট ছাড়া আমি এগুলো করেছি। তো আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারাও কেউ হেলমেট ছাড়া এগুলো ট্রাই করবেন না। তো গাইস, আমি হচ্ছি এখন ভান্ডারিয়াতে। তো এই হচ্ছে টোটাল ভান্ডারিয়া স্টান্ট রাইডার্সের মেম্বারশিপটা, আর ক্যামেরার পিছনে আছে জাবেদ। তো আমরা এখন ওদের সাথে রাইডে বেরোবো, প্লাস হুইলি অনেক স্টান্ট করবো। তো ভিডিওটা এনজয় করবো। সো অ্যাট দ্য টাইম আমি সকল মেম্বার্সদের নিয়ে ভান্ডারিয়া শহরের ভিতরে একটা ছোটোখাটো বাইসাইকেল র্যালি করেছিলাম, যেখানে সবাই আর কি অংশগ্রহণ করেছিল। এবং আমি মাঝে মাঝে একটু হুইলি করার চেষ্টা করছিলাম, কারণ আমার অনেক দিনে হুইলি করা হয় নাই, তো একটু প্র্যাকটিস করছিলাম টুকটাক, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর ওয়েদারটাও বেশ ভালোই ছিল, তখন রোদ উঠে গিয়েছিল, বৃষ্টি আর তেমনটা ছিল না। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর পরিমাণ সাইকেল আছে, একটু সাইকেলকে দেখা এখানে নিচে করে। এই দেখতে পাচ্ছেন কতগুলো সাইকেল, দেখো
সাইকেল র্যালি হয়ে গেছে গাইস, বুঝতে পারছেন কতগুলো সাইকেল আসছে আজকে। তো হচ্ছে কি আমি আসছি যার জন্য বলতে এত কিছু ওরা আয়োজন করছে, তো ওদের এই যে প্রতিভা যে জিনিসটা ওরা করতেছে এই জিনিসটা আমি খুবই সাপোর্ট করি। ওই যে জিনিস এই যে কষ্টটা করতেছে স্ট্যান্ড রাইডিংয়ের প্রতি ওরা অনেক আজে বাজে জিনিসের প্রতি বা ছেলেমেয়েরা আকৃষ্ট থাকে, বাট ওরা যে সাইকেল রাইডিং সাইকেল স্ট্যান্ডের পিছনে যে সময় দিচ্ছে এটা ভালো একটা টাইমিং স্পেন্ড করছে, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। তো এটা ওরা চালিয়ে যাক, এটা আমি চাই আপনারা সবাই সাপোর্ট করবেন। তো ওই দিন র্যালিতে মোটামুটি প্রায় 13-14টার মতো সাইকেল অংশগ্রহণ করেছিল। তো সবাইকে নিয়ে তারপরে আমি হচ্ছে যে শেখ কামাল অডিটোরিয়ামে একটু ঘুরে আসলাম, কারণ আমি অনেক জায়গায় যাই নাই ভান্ডারিয়াতে, তো ওরা আমাকে সেখানে একটু ঘুরতে নিয়ে গেলো আর কি। তো দেখতেই পাচ্ছেন আমার সাথে অনেকগুলো মেম্বার্সরা আছে, সবাই পিছনে আরও আসতেছিল। তো সবাইকে নিয়ে মোটামুটি ভালো একটা র্যালি করলাম, তারপর হচ্ছে গিয়ে আবার ঘুরলাম কিছু কিছু জায়গায়। তো এখন শেখ কামালে ওইখানে যাচ্ছি আমরা। তো সেখানে গিয়ে আমরা অনেকক্ষণ স্টান্ট করলাম। তো স্টান্ট করার পরে আমি আমার ফ্যান্স এবং সাবস্ক্রাইবারদের সাথে ছবি টবি তুললাম, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার ভান্ডারিয়াতে যাওয়াতে তারা অনেক বেশি এক্সাইটেড ছিল, যেটা আমি ওদের দেখেই বুঝতে পারছি। গাইস আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, এভাবে সাপোর্ট করলে আপনাদের বড়টা গিভওয়ে টিভওয়ে আছে ওগুলো করবো, প্লাস আপনাদের সাপোর্ট করবো। আপনাদের এই যে ছোট সাবস্ক্রাইবার আমাদের এই আছে আমার সাবস্ক্রাইবার আমার সাথে। সো গাইস এই হচ্ছে আমার সেই দিনের ভান্ডারিয়া ব্লগ। তো আশা করি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে লাইক করে দিন। তো দেখা হবে নেক্সট অন্য নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, পিস এন্ড আউট।